আজকের সকালটা অন্যান্য দিনের মতন ফুরফুরে মেজাজ নিয়ে শুরু হয়নি। আজ আমার মন খারাপের দিন, কিন্তু আমার ক্ষেত্রে মন খারাপের দিন মানে কিন্তু মনকে দুঃখে ভারাক্রান্ত করে রাখা নয়, বরং নিজের যত্ন নেওয়া, নিজের সাথে প্রচুর কথা বলা, মানে এক কথায় আবার নতুনভাবে নিজেকে রিসেট করার দিন। আমার কাছে একটা খারাপ দিন মানেই কিন্তু খারাপ জীবন নয়। মাঝে মাঝে এরকম দুঃখ ক্লান্ত মনকে একটু সময় দেওয়া প্রয়োজন। থাকুক না আজকে ঘর নোংরা, থাকুক না সোফায় সব শুকনো জামা কাপড়গুলো আজকে ফেলে রাখা, আজকে না হয় সারাদিন শুয়েই কাটালাম, না পুরোপুরি ঘুমিয়ে থাকতে পারিনি, কারণ আমার মন খারাপ থাকুক বা মন ভালো থাকুক, কারণ আমি একজনের স্ত্রী আবার আরেকজনের মা। তাই মন খারাপ নিয়ে রান্নাটাও করে নিলাম, আর সোনাকে বসিয়েছি আমি এখানে ওর জল, রং আর তুলি দিয়ে। আমাদের মাদের যে কোনো একটা কাজ সুস্থভাবে করা মানে আর একটা জায়গা পুরো নোংরা হয়ে যাওয়া। কারণ এই যে আমি কিছুক্ষণের জন্য রান্না করছি সোনাকে রং তুলি দিয়ে, ঘরটা আবার নোংরা হয়ে গেল। সোনা বাবার আবদার তুমিও আমার সাথে এখন বসে রং করো, তাই কিছুক্ষণের জন্য রান্না ছেড়ে সোনা বাবার সাথে রং করতে বসলাম। আমার মতন যারা দূরে আছো তারা বুঝবে যে আমরা মায়েরা আমাদের সন্তানকে কিছুক্ষণের জন্য ঘর নোংরা করতে দিই, যাতে আমরা কিছুক্ষণের জন্য শান্তিভাবে রান্না করতে পারি। আজকে দুপুরে করলাম চিকেন, আর সোনার জন্য আমি এরকম করেই চিকেন রান্না করি। সব সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিই, ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিই। ডাই করা জামা কাপড় সোফা থেকে আজকে না গুছিয়ে সোনার সাথে অনেকটা খেলে নিলাম। এইদিকে ভগবান জানান দিল, না মন খারাপ করে থাকা যাবে না। তাই শুরু হয়ে গেল মুষলধারে ঝড় বৃষ্টি। আমার যত মন খারাপই থাকুক না কেন, এই বৃষ্টি জিনিসটা আমার 1 সেকেন্ড লাগে আমার মন খারাপ ভালো করে দিতে। রান্না সব ফেলে রেখে আমি আর সোনা ব্যালকনিতে চলে এলাম বৃষ্টিতে ভিজতে। সব মন খারাপ নিমেষেই গায়েব। তারপর করে নিলাম আমাদের জন্য চিকেন। দুপুরবেলাও যেমন বৃষ্টি হলো, রাতেও শুরু হলো ঝড় বৃষ্টি, আর সেই সময় সবে বেরিয়েছি আমরা হাঁটতে। এত সুন্দর ঝড়ে নিজেকে আবার সেই ছোটবেলার সঞ্চিতা বলে মনে হচ্ছিল।